আপনি কি আমার মতো সারাদিন স্ক্রলিং করেন? স্ক্রলিং না করে এই 20টি কাজ আপনি করতে পারেন। নাম্বার 1, বাচ্চাদের সাথে খেলুন বা গল্প করুন। এতে আপনার জীবনের আনন্দটা আবার নতুন করে ফিরে আসবে। নাম্বার 2, প্রতিদিন হাঁটুন বা দৌড়ান। এতে আপনার শরীর আর মন দুইটাই চাঙ্গা থাকবে। নাম্বার 3, নতুন কোনো স্কিল শিখুন। সেটা হতে পারে গ্রাফিক্স ডিজাইন, কোডিং, ভিডিও এডিটিং, যেটাই আপনার ভালো লাগে। নাম্বার 4, প্রতিনিয়ত ইবাদত করুন। নাম্বার 5, কয়েক পৃষ্ঠা বই পড়তে পারেন। প্রতিদিন 1 পৃষ্ঠা হলেও বই পড়ার চেষ্টা করুন। নাম্বার 6, নতুন করে কোনো ভাষা শেখার চেষ্টা করুন। প্রতিদিন 5টা করে নতুন শব্দ শেখো, অনেক কিছু। কন্টেন্ট ক্রিয়েশন বা ভিডিও বানানো শুরু করুন। আপনার পুরো চ্যানেলটাকে পুরো পৃথিবীর কাছে ছড়িয়ে দিন। আমি এখন যেটা করছি। নাম্বার 8, নতুন কোনো মানুষের সাথে কথা বলতে পারেন এবং তার জীবনের গল্প এবং এক্সপিরিয়েন্স থেকে আপনিও নতুন কিছু শিখতে পারেন। নাম্বার 9, নিজের রুমটা বা পড়ার টেবিলটা ভালোভাবে গুছিয়ে রাখতে পারেন, কারণ একটা সুন্দর গোছানো জিনিস আপনার পুরো মনটাকে ভালো করে দিতে পারে। নাম্বার 10, ছোট্ট একটা বড় মনে বেরিয়ে পড়ুন, আশেপাশে জায়গা হলেও চলবে। নাম্বার 11, বন্ধুদের সাথে আড্ডা দিতে পারেন, কারণ মাঝে মাঝে বন্ধুদের সাথে আড্ডা দিলে আপনার মানসিক শান্তি ফিরে পাবেন এবং আপনার পুরো লাইফটাই ভালো হয়ে যেতে পারে। নাম্বার 12, খাতা কলম নিয়ে নিজের গোলগুলো লিখে ফেলুন। চাইলে আপনি জার্নালিংও শুরু করতে পারেন। নাম্বার 13, আপনি একটা সুন্দর মোটিভেশনাল পডকাস্ট শুনতে পারেন। এতে আপনার মাইন্ড রিফ্রেশ হবে এবং আপনার মোটিভেশন লেভেলটা আরো হাই হয়ে যাবে। নাম্বার 14, বন্ধুদের সাথে মাঠে খেলা করতে চলে যেতে পারেন। আর যদি কাউকে না চিনেন তাহলেও সেই খেলায় অংশগ্রহণ করার চেষ্টা করুন। নাম্বার 15, লেখালেখিও শুরু করতে পারেন। দেখবেন প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করলে আপনার চিন্তা ভাবনা অনেক পরিষ্কার হবে এবং সারাদিন স্ক্রল না করে লেখালেখির অভ্যাসটা আপনি করতে পারেন। কিন্তু নাম্বার 16, আপনি রান্না করা শিখতে পারেন। এবছরে আমার একটা গোল হচ্ছে রান্না করা শেখা, কারণ আমি নিজেই রান্না করতে পারি না। নাম্বার 17, পরিবারকে বা পছন্দের মানুষকে সময় দিতে পারেন। আমরা বর্তমান সময় এতই ব্যস্ত যে আমাদের পরিবারকে বা পছন্দের মানুষকে সময় দেওয়ার মতো সুযোগই হয়ে ওঠে না। নাম্বার 18, কিছুক্ষণ প্রকৃতির সাথে কাটান। পাখির ডাক শুনুন, বাতাসের শব্দ শুনুন, দেখবেন আপনার মনটা যেন আবার নতুন করে জেগে উঠেছে। নাম্বার 19, কিছু না করেও একেবারে চুপচাপ বসে থাকুন। দেখবেন এতে আপনার জীবনের অগোছালো বিষয়গুলো দূর হয়ে যাচ্ছে এবং আপনার মাথায় নতুন চিন্তা ধারণা আসবে। নাম্বার 20, ছাদে গিয়ে কিছু সময় আকাশ দেখুন। শেষ কবে আকাশের দিকে তাকিয়েছেন বা আকাশ দেখেছেন বলুন তো? আপনি দিন রাত আমার মতো স্ক্রলিং না করে দিন রাত অন্যরকম কিছু করতে পারেন। সেটা হয়তো বা আমার ভিডিও না দেখে, টিকটক না দেখে, স্টোরি না দেখে, ফেসবুকে রিলস না দেখে এই সুন্দর সুন্দর প্রোডাক্টিভ কাজগুলো করে ফেলতে পারেন। ধন্যবাদ সবাইকে।